হ্যালো এভরিওয়ান। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের মিনি ব্লগটা শুরু করছি। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আমার বাড়ির যে কাজকর্মগুলো আমি রেগুলারলি করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার এখন ছেলে ঘুমাচ্ছে আর এখন বাজে 6:30। তো আমি 6:30টার সময় উঠেছি, সবাই ঘুমাচ্ছে, দেখতে পারবেন। আমি কালকের যে জামাকাপড়গুলো ধোয়া ছিল সেগুলো আর ভাঁজ করতে ভুলে গেছিলাম, করা হয়ে ওঠেনি যেহেতু বাপের বাড়িতে ছিলাম। তো সেগুলো এখন আমি ভাঁজ করে নেবো একে একে। এরপরে যেগুলো কাজ সেগুলো আমি এক এক করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেহেতু আমি হাউস ওয়াইফ, কিংবা আমার মতন আরও যারা হাউস ওয়াইফ আছেন তারা হয়তো জানেন একটা কথা সবসময় আপনাদের ফেস করতে হয়, যে হাউস ওয়াইফরা সারাদিন বাড়িতে কী বা করে, কী বা এত কাজ থাকে, সারাদিন তো শুয়ে বসেই থাকতে হয়, এমন একটা ব্যাপার আর কি অনেকে বলে, এমন একটা ভাব করে বলে। তো তাদের উদ্দেশ্যে বলা যে হাউস ওয়াইফরা হয়তো বাড়িতেই থাকেন কিন্তু তাদের কাজ কিন্তু কম থাকে না, তাই না? তো তারা বাড়িতে প্রচণ্ড খাটনির কাজ করে। সকালবেলা উঠেই সবাইকে আর কি বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো করেন। তারপরে রান্নাবান্না করতে হয়, রান্নাবান্না করার পরে ছেলে মেয়ে দেখতে হয়, তাদের খাওয়াতে হয়, তাদের পিছনে অনেকটা টাইম দিতে হয়। আর কাজ করতে করতে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম আমার ছোট্ট পুচকিটা ঘুমাচ্ছিল, আর আমি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা আর কি ধুলো জমে গেছে, যেহেতু গ্রীষ্মকাল, শুকনোর সময়, তো একটু হাওয়া দিলেই সারা ঘর বাড়ি আর কি ধুলোময় হয়ে যায়। তো সেইগুলো একটু মুছে টুছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে আমি চলে এলাম রান্নাঘরেও বাসন কটা মেজে রেখেছিলাম, সেগুলো আর রাখা হয়নি, বাপের বাড়িতে চলে গেছিলাম। তো এক এক করে আমি সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে নেব পুরো জায়গাটা। সাইকেলটা ওখানে রাখা ছিল, ততক্ষণ আমার হাজব্যান্ড উঠে গেছিলেন। তো আমি হাজব্যান্ডকে বললাম সাইকেলটা সরিয়ে নিতে, তো উনি সাইকেলটা সরিয়ে নিলেন। প্রথমে শুকনো কাপড়টা দিয়ে মুছছিলাম, তো মোছা হচ্ছিল না দেখে আমি একটু ভিজিয়ে নিতে যাচ্ছিলাম। ভেজানো হয়ে গেছে। তো আমি কালকে রাত্রে কতগুলো বাসন আছে সেগুলো একটু ধুয়ে নেব আর কি। আমার ছেলেকে আর কি খাইয়েছিলাম না, তো সেই বাসনটাই আর কি রয়ে গেছে। দেখুন, একটা বাড়িতে কিন্তু অনেকটাই কাজ থাকে, তাই না? যেমন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, উঠোন বাড়ি ঝাড় দেওয়া, ঘর দোর পরিষ্কার করা, তো অনেক কাজই থাকে। সেরকম রান্নাবান্না করতেও কিন্তু অনেকটা টাইম লাগে বন্ধুরা। তো আমাদের হাউস ওয়াইফদের একদমই তুচ্ছ মনে করবেন না প্লিজ, ভালো লাগে না সেটা। আর এটাও বলে রাখি বন্ধুরা, দেখুন আমার বাড়ি, যেটা ব্লগে আমি দেখানোর চেষ্টা করছি, আমার ছোট্ট একটা ঘর। এই ঘরে আমরা সবাই থাকি, আমরা 4 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর ছেলে। আর রান্নাঘরটা দেখিয়ে দিলাম। এদিকে বাসন কটা বাইরেও ছিল, যে কটা আর কি আমি কাঠে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে পারবেন। গ্রামের মেয়ে শহরের মেয়ে বলে কোনো কথা হয় না, কাজ জানলে সব কাজই পারা যায়। তো সেই বাসনগুলো আমি মেজে নিলাম। এবার আমি একে একে জামাকাপড়গুলো কেচে নেব। বেশি একটা জামাকাপড় হয়নি, যেহেতু বাপের বাড়িতে ছিলাম। রাত্রে আমার বাবু একটু ইস্যু করেছে। এখন গরমকালে আমি ওকে প্যাম্পার্স পরাচ্ছি না, একটু প্রবলেম হচ্ছিলো র্যাশেসের। তো প্যাম্পার্স পরে না, সেই জন্য কিছু বাথরুমের আর কি ও টয়লেটের জামাকাপড় হয়েছে কাঁথা, তো সেগুলো আমি একে একে ধুয়ে দেবো। আর ছিল বাসি নাইটি, সেটাও আমি ধুয়ে দিয়েছি। তো সেগুলোই আমি বাইরে মেলতে এসেছি। বন্ধুরা, আমার বাড়ির সামনে বেশি একটা জায়গা নেই, সেই জন্যই আমার আর কি এখানে দড়ি টানিয়ে এখানেই আমি মেলি। তো আমার মেলা প্রায় হয়ে গেছে, এবার আমি যাব বাকি কাজ করতে। ওদিকটা মেলে এসে বন্ধুরা আমি এবার ঝাড়ু ঝাড়ু দেওয়া শুরু করলাম। ছোট একটা ঘর, ঝাড় দিতে তো বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখুন আমি আস্তে আস্তে করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। বারান্দাতেই আমার আর কি রান্নার ঘরটা, এক কোণার দিকে আমি আমার রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি বন্ধুরা। ছোট্ট ঘর, আর যেটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী আমি গুছিয়ে নিয়েছি আমার যেটা লাগে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরেটা। এবার আমি যাব এবার একটু অন্য কাজে বলতে ছেলের খাবারটা বসাতে ভুলে গেছিলাম। ছেলে উঠে গেলেই তোকে খাওয়াতে হবে,
তো সেই জন্য ওর খাবারটা আমি রেডি করে নিচ্ছি। ওকে সকালবেলা ওটসের সাথে আমি আপেল দিই। ও ড্রাই ফ্রুটস খেতে পারে না, ওর একটু প্রবলেম হয়, সেই জন্য আপেলটা দিয়েই আর কি ওকে সিদ্ধ করে খাওয়াই। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি কেনা জল দিয়ে আর কি ওটা বসিয়ে দিয়ে দেবো। এটাকে একটু পেস্ট করতে হয়, মানে আর কি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আমি একটু মিক্সচারে আর কি দিয়ে নিই, যাতে করে ওর খেতে ভালো লাগে, নইলে ওর মুখে বাঁধে। তো ওটা ওইদিকে বসিয়ে দিই, আমি এদিকে উঠোনটা ঝাঁট দিতে চলে এলাম, নইলে দেরি হয়ে যাবে ছেলের খাবারটা করতে। তো দেখুন বন্ধুরা, ওই যে আমার কাঠের উনুন, ওখানে আমি কাঠের জালে রান্না করি। দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট একটা বাড়ি, বেশি একটা জায়গা নেই আমার। তো এইটুকু জায়গার মধ্যেই যতটা পারি করতে থাকি নিজের মতন কাজবাজ। এটা কিন্তু বন্ধু গ্রিল আর কি, জালনার গ্রিল, কিন্তু এটা আমার হাজব্যান্ড তার বাইক তোলার কাজে লাগায়, সেই জন্যই ওখানে রাখা। আমার ছোট্ট উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার সামনেটা আর কি রাস্তার সামনেটা, সেটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিতে দিতেই আমার হাজব্যান্ডের পিসি দেখছিলেন যে আমার হাজব্যান্ড ক্যামেরা করছে, তো একটু লজ্জায় পড়ে গেছি, প্রথম প্রথম তো, তাই একটু লজ্জা লাগলো। তো এবার আমি মুছে নিচ্ছি আমার ঘরটা। প্রচণ্ড গরম বন্ধুরা, ভোরবেলা উঠেছি তাও খুবই গরম লাগছিল। গরমে দেখতেই পাচ্ছেন, হয়তো ঘাম দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো প্রচণ্ড গরম, কাজ করতেও ওই সময়তেও খুব কষ্ট হচ্ছিল। আর ঘর মুছতে মুছতেই বন্ধুরা আমার ওই যে ছোট্ট বেবি উঠে গেছিলো, সেই জন্য আমি আর পরের ভিডিওটা আর করতে পারিনি। আর জানেনই তো, বাচ্চা কাচ্চা উঠে গেলে আর কাজ করা যায়। তো তারপরে বন্ধুরা আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, আমি যেহেতু সারাদিন আর টাইম পাইনি, জানেন আমি 2 বাচ্চার মা, তো আমার 2টো ছেলে মেয়ে আছে, তো সেই জন্য আর করা হয়ে ওঠেনি, তাদের খাওয়ানো দাওয়ানো সব কিছু করার জন্য আর হয়ে ওঠেনি। সেই জন্য বিকেলবেলা এখন একটু ফ্রি টাইমে আছি, সেই জন্য ভাবলাম ভিডিওটা আমি কন্টিনিউ করি আর এটার ফিনিশিংটা দিই। তো একটু হাওয়া খাচ্ছি বন্ধুরা, জানেন গরমে সবারই কী অবস্থা। আর প্রথম একটু আমার অসুবিধা হচ্ছে বন্ধুরা, কারণ সবাই তো জানেন প্রথম ক্যামেরার সামনে গেলে সবারই একটু লজ্জা লজ্জা লাগে, তো আমারও সেই জন্য একটু লজ্জা লাগে, প্রথম লাগবে। আমি জানি পরবর্তীকালে আমার ঠিক আর কি এটা কেটে যাবে। তো আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা দিয়ে যাবেন, এভাবে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এইটুখানি ব্লগ, পরের দিন আবার দেখা হচ্ছে, টাটা।